প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা আজকের অঙ্কে দেখব। কোন বর্গ ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হলে উক্ত ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার যত, উহার র্যাঙ্কও তত। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় এবং অন্ততপক্ষে একটি অনুরাশির নির্ণায়ক শূন্য না হয়, তবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে উক্ত ম্যাট্রিক্সের চেয়ে এক কম। যদি মূল বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় এবং সবগুলো অনুরাশির নির্ণায়ক শূন্য হয়, তবে তার র্যাঙ্ক ম্যাট্রিক্সের ক্রমের চেয়ে 2 কম হবে। তো দেখো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের 3টা পদ্ধতি আমরা এখানে দেখছি, 3টা নিয়ম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। A = 2 3 4 1 1 2 3 2 1 ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। র্যাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের A এর নির্ণায়কের মান বের করতে হবে। তো A এর নির্ণায়কের মান বের করার জন্য আমরা 2 3 4 এই প্রথম সারিকে দিয়ে আমরা নির্ণায়কের মানটা বের করব। 2 হচ্ছে প্রথম উপাদান। 2 কে সারি এবং কলাম বরাবর বিস্তৃত করলে অনুরাশি থাকে 1 2 2 1 -1 টু দি পাওয়ার 1 + 1 1 হচ্ছে সারি, 1 হচ্ছে কলাম, ইনটু 2 ইনটু অনুরাশি, প্লাস 3 পরেরটা হচ্ছে 3 হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান। সারি এবং কলাম বরাবর বিস্তৃত করলে থাকে 1 2 3 1 1 2 3 1। তাহলে -1 টু দি পাওয়ার 1 + 2 1 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম, ইনটু 3 ইনটু অনুরাশি, প্লাস পরেরটা হচ্ছে 4 কে আমরা সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে 1 1 3 2 1 1 3 2 -1 টু দি পাওয়ার 1 + 3 1 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম, ইনটু 4 ইনটু অনুরাশি। -1 টু দি পাওয়ার 1 + 1 হচ্ছে -1 টু দি পাওয়ার 2, -1 কে টু দি পাওয়ার 2 করলে হয় +1, +1 ইনটু 2 করলে হয় 2, ইনটু প্রথম কর্ণ হচ্ছে 1 ইনটু 1 মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 2 ইনটু 2 4, প্লাস -1 টু দি পাওয়ার 1 + 2 হচ্ছে 3, -1 টু দি পাওয়ার 3 করলে হচ্ছে -1, -1 ইনটু 3 হচ্ছে -3, ইনটু প্রথম কর্ণ হচ্ছে 1 ইনটু 1 মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 3 ইনটু 2 6, প্লাস -1 টু দি পাওয়ার 1 + 3 হচ্ছে 4, -1 টু দি পাওয়ার 4 করলে হচ্ছে +1, +1 ইনটু 4 হচ্ছে +4, ইনটু প্রথম কর্ণ হচ্ছে 1 ইনটু 2 2 মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 3 ইনটু 1 3। ক্যালকুলেশন করলে 2 ইনটু 1 - 4 হচ্ছে -3, -3 ইনটু 1 - 6 হচ্ছে -5, প্লাস 4 ইনটু 2 - 3 হচ্ছে -1, সমান 2 ইনটু -3 হচ্ছে -6, -3 ইনটু -5 হচ্ছে +15, প্লাস 4 ইনটু -1 হচ্ছে -4। ক্যালকুলেশন করলে 6 আর 4 10, 10 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5। তো এর নির্ণায়কের মান আমাদের বের হলো 5। তো এই যে মান 5, এটা কিন্তু শূন্য না, বা এটাকে অশূন্য বলা হয়, শূন্য নয়। সুতরাং যেহেতু এটি একটি 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তাই র্যাঙ্ক হলো 3। তো আমরা এর আগে যখন নিয়ম দেখলাম তখন আমরা নিয়ম দেখেছি, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয় বা শূন্য না হয়, তাহলে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা যেটা থাকবে সেটাই হবে তার র্যাঙ্ক। তো এটি একটি 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তো এর র্যাঙ্কও হবে 3। এখন আমরা আর একটা ম্যাট্রিক্স দেখব। A = 1 2 3 3 4 5 5 6 7। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রেও আমাদেরকে একইভাবে প্রথমে নির্ণায়কের মান বের করতে হবে। তো নির্ণায়কের মান বের করার জন্য আমরা 1 2 3 এই সারিকে ব্যবহার করে যদি আমরা নির্ণায়কের মানটা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের প্রথম উপাদান হচ্ছে 1 কে সারি এবং কলাম বরাবর বিস্তৃত করলে থাকে 4 5 6 7 4 5 6 7। তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1 1 হচ্ছে সারি, 1 হচ্ছে কলাম, ইনটু 1 তারপরে অনুরাশি, প্লাস পরেরটা হচ্ছে 2 কে সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে 3 5 5 7 3 5 5 7, -1 টু দি পাওয়ার 1 + 2 1 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম, ইনটু 2 ইনটু অনুরাশি, প্লাস 3 উপাদানের সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে 3 4 5 6 3 4 5 6। তাহলে -1 টু দি পাওয়ার 1 + 3 1 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম, ইনটু 3 ইনটু অনুরাশি,
তো ক্যালকুলেশন করলে -1 টু দি পাওয়ার 2 হচ্ছে +1 +1 ইন্টু 1 হচ্ছে 1 ইন্টু প্রথম কর্ণ হচ্ছে 4 ইন্টু 7 28 মাইনাস পরের কর্ণ হচ্ছে 5 গুণ 6 30 প্লাস -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 হচ্ছে 3 -1 টু দি পাওয়ার 3 করলে হচ্ছে -1 -1 ইন্টু 2 হচ্ছে -2 ইন্টু প্রথম কর্ণ হচ্ছে 3 গুণ 7 21 মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 5 গুণ 5 25 প্লাস -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 হচ্ছে 4 তাহলে -1 টু দি পাওয়ার 4 করলে +1 ইন্টু 3 হচ্ছে 3 প্লাস 3 ইন্টু প্রথম কর্ণ হচ্ছে 3 গুণ 6 18 মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 5 গুণ 4 20 ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 1 ইন্টু 28 মাইনাস 30 হচ্ছে -2 -2 ইন্টু 21 মাইনাস 25 হচ্ছে -4 প্লাস 3 ইন্টু 18 মাইনাস 20 হচ্ছে -2 তাহলে 1 ইন্টু -2 হচ্ছে -2 -2 ইন্টু -4 হচ্ছে +8 আর +3 ইন্টু -2 হচ্ছে -6 তাহলে ক্যালকুলেশন করলে -2 ইন্টু -6 8 -2 -6 হচ্ছে 8 আর +8 +8 -8 সমান হচ্ছে 0 তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের হয়েছে 0 এই ম্যাট্রিক্সের পরবর্তী যে কোনো ক্ষুদ্রতম অনুরাশি তো দেখো এখানে যেহেতু আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়েছে এখন আমাদেরকে কি করতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে অন্য পরবর্তী যে ক্ষুদ্রতম অনুরাশি আছে বা যে কোনো অনুরাশিকে আমাদের সেটা নির্ণায়কের মান বের করতে হবে বের করলে আমরা শিওর হব যে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা আসলে কত হবে তো এ সমান 4 5 6 7 এই যে রাশি এটার আমরা এখন নির্ণায়কের মান বের করব বের করে দেখবো এটার নির্ণায়কের মান কত বের হয় তো 2/2 এটা হচ্ছে 2/2 তো 2/2 এর ক্ষেত্রে নির্ণায়কের মান বের করার সূত্র হচ্ছে প্রথম কর্ণ গুণ মাইনাস দ্বিতীয় কর্ণের উপাদান গুণ তাহলে 4 ইন্টু 7 মাইনাস 6 ইন্টু 5 4 ইন্টু 7 হচ্ছে 28 মাইনাস 6 ইন্টু 5 হচ্ছে 30 ক্যালকুলেশন করলে 28 মাইনাস 30 সমান -2 তো দেখো -2 যে মানটা বের হলো এই মান কিন্তু 0 নয় বা এই মানটা হচ্ছে অশূন্য 0 না তো আমরা এর আগে যে র্যাঙ্ক নির্ণয় করেছিলাম সেই র্যাঙ্কটা বের হয়েছিল 0 এবং পরবর্তী যে ক্ষুদ্রতম অনুরাশির মান নির্ণায়কের মান আমরা বের করলাম সেটার মান হচ্ছে অশূন্য সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু প্রাপ্ত নির্ণায়কের মান 0 এবং পরবর্তী ক্ষুদ্রতম অনুরাশির নির্ণায়কের মান অশূন্য সেহেতু এর র্যাঙ্ক 3 নয় তাহলে এর র্যাঙ্ক কত এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3 - 1 এর মাত্রা থেকে ম্যাট্রিক্সের মাত্রা থেকে আমরা 1 বাদ দিব 3 - 1 = 2 এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার